সমাজে একটি সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের কারোরই উন্নতি হচ্ছে না। তো উন্নতি কেন হচ্ছে না? উন্নতি না হওয়ার পিছনে কি এমন সলিউশন রয়েছে, কি এমন সমাধান রয়েছে যে এই সমস্যাটাকে আমরা আমাদের জীবন থেকে, আমাদের এই যুগের আধুনিক যুগের সমস্যাকে আমরা দূর করে দিতে পারবো আমাদের জীবন থেকে? কি এমন আছে সলিউশন? আজকের দিনে প্রতিটি ঘরে ঘরে দেখা দিয়েছে অবনতি। সার্বিকভাবে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়েইছে, আর সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার এমন কি চরমতম উপায় রয়েছে। সেই উপায়টি রয়েছে, আমরা হয়তো তাকে গ্রহণ করেছি অনেকেই। তারা সেই ক্ষেত্রে তাদের উন্নতি অর্থাৎ তাদের অবনতিকে ওভারকাম করেছে। সেই রকমই একটা বিষয়, সেই বিষয়টি হচ্ছে গিয়ে একটা দাওয়া, চিরন্তন সত্য কথা। একবার যে পালন করবে তার জীবনে কোনোভাবেই অবনতি বলে শব্দটা থাকবে না, তার জীবনে সার্বিকভাবে উন্নতি ফুটে উঠবে। এমন সেই কথাটা কি? সেই কথাটি হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। কে বলেছেন এই কথাটা? যে সদ্গুরুর শরণাপন্ন হতে, সৎ নাম মনন করতে তিনি বলেছেন। আমি নিশ্চয়ই করে বলেছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে এতটা ভরসা, এতটা আশা, এতটা হতাশাপূর্ণ জীবন থেকে কি করে বেরিয়ে আসতে হয়, সেই রাস্তা তিনি বলে দিয়েছেন। আর কেউ না, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি, যাকে আমরা শ্রী শ্রী ঠাকুর নামেই জানি। তার এত সুন্দর একটা বার্তা দিয়েছেন। এই বার্তার মধ্য দিয়ে তাকে গ্রহণ করে চললে, তার দেখানো পথে চললে যে উন্নয়ন হয়ই, সেটা যারা করেছে তারা ঠিক আজকের দিনে বুঝতে পারছে। আজকে আমরা ভেদাভেদ করে আজকে আমরা নিজেরাই পিছিয়ে পড়ছি। একটু পিছন ফিরে তাকিয়ে দেখুন অতীতের জীবনটা।